আজকের মজলিসে আমরা পবিত্র কোরআন মাজিদের ৩৬ নম্বর সূরা, বিখ্যাত সূরা সূরাত ইয়াসিনের চতুর্থ রুকুর বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর ও শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা, যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে সেগুলোর সঠিক মর্ম অনুধাবন করে আমরা যেন আমাদের জীবনে এই আয়াতগুলোর শিক্ষাকে বাস্তবায়িত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে আমরা সূরাত ইয়াসিনের চতুর্থ রুকু ৫১ নম্বর আয়াত থেকে নিয়ে ৬৭ নম্বর আয়াত পর্যন্ত মোট ১৭টি আয়াতের তেলাওয়াত শুনেছি। এখন আমরা এগুলোর সহজ বঙ্গানুবাদ শুনবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূর, এবং সিংগায় দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, অমনি তারা বের হয়ে তাদের প্রতিপালকের দিকে ছুটে চলবে। অর্থাৎ সবাই কবর থেকে উঠে পড়বে, পুনরুত্থিত হবে, পুনরুজ্জীবিত হবে এবং সবাই আল্লাহর হুকুমের দিকে ছুটে যেতে থাকবে। ক্বালু, তখন কবর থেকে বের হয়ে তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আফসোস, হায় আমাদের দুর্ভোগ, মান বাআসানা মিন মারকাদিনা হাদা, কে আমাদেরকে আমাদের এই নিদ্রাস্থল, আমাদের এই ঘুম নিদ্রাস্থল থেকে কে উঠালো? উত্তর দেওয়া হবে, মা হাদা মা ওয়াদার রহমান, এটা সেই জিনিস যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন। ওয়াসাদাকাল মুরসালুন, এবং রাসূলগণ সত্য বলেছিলেন যে একদিন মৃত্যু পরবর্তী জীবন আসবে, মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সিংগায় ফুৎকার দেওয়া হবে। এগুলো রাসূল আম্বিয়া কেরাম বলেছেন কিনা? আম্বিয়া কেরাম বলেছেন, সেদিন মানুষ সেটা বুঝবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, সুতরাং আর কিছুই নয়, কেবল একটি মহানাদ হবে, একটি বিকট আওয়াজ হবে। ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন, অমনি তাদের সকলকে আমি আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর সামনে উপস্থিত করা হবে। ফাল্লাউমা লা তুজলামু নাফসুন শাইআ, সুতরাং সেদিন কোনো ব্যক্তির উপর জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এবং তোমাদেরকে কেবল তোমাদের কৃতকর্মেরই প্রতিফল দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর জান্নাতীদের কিছু নিয়ামতের বিবরণ দিচ্ছেন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগলিন ফাকিহুন, নিশ্চয়ই সেদিন জান্নাতবাসীগণ আপন ব্যস্ততায় মগ্ন থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা ও তাদের স্ত্রীগণ নিবিড় ছায়ায় আরামদায়ক আসনে হেলান দিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আমরা সকলে আমিন বলি। আল্লাহ যেন আমাদেরকে এই জান্নাতের নিয়ামত প্রাপ্ত জান্নাতি এই সৌভাগ্যবানদের কাতারে আল্লাহ যেন আমাদেরকেও শামিল করে নেন। আমরা সকলে বলি আমিন। আমরা সকলে তিনবার পড়ি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ যেন তার দয়ায় আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। তো জান্নাতীদের জন্য কি থাকবে? লাহুম ফিহা ফাকিহা, সেখানে তাদের জন্য থাকবে ফলমূল। ওয়ালাহুম মা ইয়াদউন, এবং তারা যা কিছুর ফরমাইশ করবে, যা কিছুর ইচ্ছা করবে, আদেশ করবে, সঙ্গে সঙ্গে সেগুলো তাদের জন্য উপস্থিত থাকবে, তাই তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি পাবে তারা? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হবে। সুবহানাল্লাহ, মানে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এরপর জাহান্নামীদের কথা বলা হচ্ছে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আর কাফেরদেরকে বলা হবে, হে অপরাধীগণ, আজ তোমরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাও। নাউযু বিল্লাহি মিন যালিক, সেদিন যদি আল্লাহ আমাদেরকে আলাদা করে দেন কি ভয়াবহ অবস্থা হবে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, আলাম আহাদ ইলাইকুম, হে আদম সন্তানগণ, আমি কি তোমাদেরকে গুরুত্ব দিয়ে বলিনি আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি কি বলিনি? আল্লাহ কি বলেননি? আল্লাহ অবশ্যই বলেছেন, সাবধান, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের কথা মতো চলবে না, শয়তানের দেখানো পথে চলবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো বলেছিলাম ওয়া আনি'বুদুনি, দুনিয়াতে আমারই ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল পথ। আল্লাহর ইবাদতের পথই হচ্ছে সরল পথ। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, বস্তুত শয়তান তোমাদের মধ্য হতে অনেক দলকে গোমরাহ করেছিল। মানব জাতির অনেক দল, অনেক ভাগকে শয়তান গোমরাহ করে দিয়েছে, পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তবুও কি তোমরা বুঝোনি? তবুও কি তোমরা বুঝবে না? হাদিহি জাহান্নাম, অত্যন্ত ভীতি সৃষ্টি করে এই আয়াতগুলো। হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন, বলুন আমিন। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, এটাই সেই জাহান্নাম, এটাই সেই ভয়াল জাহান্নাম, আল্লাতী কুনতুম তুআদুন, যে জাহান্নামের ভয় তোমাদেরকে দেখানো হতো। বারবার কোরআন মাজিদে জাহান্নামের কথা বলা হয়েছে, হয় যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ বলেন, কাফেরদেরকে বলবেন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়াতে বারবার জাহান্নামের কথা বলার হয়েছিল, কিন্তু সেদিন তোমরা এটাকে কোনো কানে নিলে না। আজকে এতে প্রবেশ করো, যেহেতু তোমরা কুফর করতে। আমরা সকলেই কুফর থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফর, আমিন বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, অত্যন্ত ভয় সৃষ্টি করে এই আয়াতগুলো। গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে এই আয়াতগুলো দারুণ মোটিভেশন হিসেবে কাজ করে। যখনই আমাদের মধ্যে শয়তান কোন গুনাহের প্ররোচনা দিবে, ওয়াসওয়াসা দিবে, আয়াতগুলো আমরা স্মরণ করব, এগুলো পড়ব, অর্থ নিয়ে একটু ভাবব। দেখুন, এই যে সামনে 3টি আয়াত, অত্যন্ত শিক্ষা এখানে রয়েছে। নফসকে নিয়ন্ত্রণ করার জন্য আয়াতগুলো দারুণ প্রতিষেধক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমাদের মুখে মোহর এঁটে দিব, লাগিয়ে দিব, নাউযু বিল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সঙ্গে তাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা কি করেছিল। এগুলো কোনো রূপকথার গল্প? কোরআন মাজিদের কথা, যার মধ্যে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, এগুলো অবশ্যই ঘটবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ নাশাউ, যদি আমি চাই, আমি চাইলে ইহকালে পরকালে, তো এগুলো তো আলোচনা হবে পরকালে, কিন্তু আল্লাহ বলেন যে আমি যদি চাই তাহলে ইহকালেই লাতামাসনা আলা আয়ুনিহিম, আমি তাদের চোখ লোপ করে দিতাম, মানে তাদের চোখ অন্ধ করে দিতাম। নাউযু বিল্লাহি মিন যালিক। ফাস্তাবাকুস সিরাত, তখন তারা পথের সন্ধানে ছোটাছুটি করত। অন্ধ মানুষ একবার এদিকে যায়, একবার ওইদিকে যায় না। তো যদি আমি চাইলাম, তাহলে দুনিয়াতে আমি আল্লাহর দেওয়া চোখগুলোকে যখন ওরা নাফরমানির কাজে ব্যবহার করে, আমি চাইলে তাদেরকে অন্ধ বানিয়ে দিতে পারতাম। ফাস্তাবাকুস সিরাত, তখন তারা পথের সন্ধানে ছোটাছুটি করত। ফাআন্না ইউবসিরুন, তারা কোথায় কি দেখতে পেত? অন্ধ মানুষকে কিছু দেখতে পায়? দেখতে পায় না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম, আমি ইচ্ছে করলে তাদেরকে, মাসাখা ইয়ামসাখু মানে হচ্ছে আকৃতি বিকৃত করে দেয়া, আমি চাইলে তাদেরকে লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আপন আপন জায়গায় স্বস্থানে বসিয়ে তাদেরকে বিকৃত, পঙ্গু করে দিতে পারতাম। নাউযু বিল্লাহ। ফামাস্তাতাউ মুদিয়ান, তখন তারা সামনে অগ্রসর হতে পারত না। ওয়ালা ইয়ারজিউন, পিছনেও যেতে পারত না, মানে একেবারে অক্ষম হয়ে যেত। আমরা সকলে আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। তো
এই হচ্ছে 17টি আয়াতের সরল বঙ্গানুবাদ। আয়াত থেকেই, আয়াতের অনুবাদ থেকেই তো আমরা বুঝতেই পেরেছি এই আয়াতগুলোর মর্ম। কোরআন মাজিদে তো মৌলিকভাবে আমাদেরকে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়ায়ে কেরামের যে দাওয়াত, সেই নির্দেশনা আমাদেরকে দেয়। সর্বোপরি বারবার আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে কোরআন আমাদেরকে সতর্ক করছে। তো এই যে সূরাত ইয়াসিনের 51 নম্বর আয়াত থেকে নিয়ে 66 নম্বর আয়াত, এই 17টি আয়াতের মধ্যে আমরা যদি প্রথমে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহায় ফুৎকারের বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে একজন ফেরেশতা একটা সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর হুকুম যখন হবে তিনি সিংহায় ফুৎকার দিবেন, আর যখন প্রথমবার ফুৎকার দিবেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। সূরাতুজ জুমারের শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একদম শুরুর দিকে, যে ওয়ানুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সিংহায় যখন ফু দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সূরাতুজ জুমার আয়াত নাম্বার 68। যখনই প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আকাশ মণ্ডলী এবং পৃথিবীতে, আকাশে জমিনে যা কিছু আছে, যারা আছে সব একেবারে সাইকা মানে হচ্ছে বেহুশ হয়ে যাওয়া, সব মারা যাবে। ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যার ব্যাপারে চান সে ছাড়া সব বিনাশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই আপন আপন জায়গা থেকে উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে তারা তাকিয়ে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন ওয়ানুফিখা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। এখানে ফুৎকার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় ফুৎকার, যেহেতু পরে বলা হয়েছে যে ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, অমনি তারা কবর থেকে সবাই দাঁড়িয়ে যাবে, মানে সবাই পুনরুত্থিত হবে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আকীদা। সে আকীদাটা হচ্ছে আল বাস বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবন। মক্কার কাফেররা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না, অস্বীকার করত। আপনারা জুমার আলোচনায় বিভিন্নভাবে শুনেছেন যে মক্কার কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করতো না। ওরা নাস্তিক ছিল না, ওরা কি ছিল না? ওরা মুশরিক ছিল। মানে আল্লাহকে তো মানত, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করত। তো মক্কার কাফেররা যে কয়েকটা বিষয়কে খুব কঠোরভাবে অস্বীকার করত, অবিশ্বাস করত, এর মধ্যে একটা হচ্ছে মৃত্যু পরবর্তী জীবন। এটা ওরা কোনোভাবেই মানতে চাইতো না। আপনারা যারা কোরআন মাজিদ পড়েন দেখবেন বারবার ওদের কথা এসেছে, ওরা কতভাবে যেটাকে অস্বীকার করত, কতভাবে। সূরা সাবার মধ্যে এসেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুল ইযা মুযযিকতুম কুল্লা মুমাযযাক ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। ওরা আশ্চর্য হয়ে বলতো, এই মানুষেরা, আমরা কি বলবো এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি বলে যে আমরা মৃত্যুর পরে যখন কবরে আমাদের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার নাকি আমরা নতুন করে ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, নতুন করে আবার উঠবে। এই সূরা ইয়াসিনের শেষ দিকে আছে। বিভিন্নভাবে ওরা এই পুনরুত্থানকে অস্বীকার করত। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা আখিরাত এবং মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করা। আমরা যে ইমানে মুফাসসাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পরে পুনরুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা। এই কথার উপর ভিত্তি করে এখানে বলা হচ্ছে যে যখনই দ্বিতীয়বার সিংহে ফুৎকার দেওয়া হবে, যে যেখানে আছে সেখান থেকে রবের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ছুটবে। তখন কেউ কেউ বলতে থাকবে, হায় দুর্ভোগ, ছিলাম তো আরামে ঘুমে, কে আমাদেরকে এই ঘুম থেকে জাগ্রত করলো? জবাব দেওয়া হবে, এটাই তো সেই জিনিস যেটার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন, রাসূলরা সেটাকে সত্যায়ন করেছিলেন। এরপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন তীব্র আওয়াজ হবে, মানে সিংহা ফুৎকারটা এত ভয়ঙ্কর হবে, এটার আওয়াজ এত তীব্র হবে যে মানুষ সহ্য করতে পারবে না, মারা যাবে। এরপরে আবার দ্বিতীয় ফুৎকারে সবাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে কোনো জুলুম হবে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, অনুপরমাণু যাকে আর ভাগ করা যায় না এই পরিমাণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন না। আল্লাহ বলেন যা করেছো তার বিনিময় তোমরা পাবে। এরপরে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদের কিছু নিয়ামতের কথা বলেছেন। জান্নাতের নিয়ামতের কথা শুনতে ভালোই লাগে না? এবং এটা ভালো লাগা উচিত এবং আল্লাহর কাছে জান্নাতের নিয়ামত চাওয়া উচিত। আমরা দোয়া করেছি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই জান্নাতবাসীগণ সেদিন তারা আপন আপন ব্যস্ততায় মগ্ন থাকবে, মানে আরাম আয়েশ। একটু কষ্ট করে দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা জান্নাত লাভের আমলগুলো করতে পারি, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে পারি, বাস আমাদের উপভোগের জায়গা কোথায়? জান্নাত। দুনিয়া হচ্ছে আল্লাহর হুকুম মোতাবেক জীবন কাটানোর নাম। দুনিয়াতে আমরা রবচাহী জিন্দেগি যাপন করি, আখিরাতে ইনশাআল্লাহ মনচাহী জিন্দেগি আমরা যাপন করব ইনশাআল্লাহ। ছোট্ট একটা জীবন, রবচাহী জিন্দেগি মানে আল্লাহ যা চান, আল্লাহর হুকুম সবার আগে। এই মুহূর্তে মন চাচ্ছে কোনো গুনাহের দিকে যেতে, বাস নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে কঠিনভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারলে ইনশাআল্লাহ দেখুন আখিরাতে তো এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনি নিয়ামত পাবেন। দুনিয়াতেই গুনাহ থেকে বাঁচার যে একটা শান্তি, একটা প্রশান্তি, যে সকল যুবক ভাইয়েরা গুনাহ থেকে বাঁচে তাদেরকে জিজ্ঞেস করে দেখুন, মন চাচ্ছে এই মুহূর্তে গান শুনতে, মন চাচ্ছে এই মুহূর্তে কোনো নোংরা ছবি দেখতে, মন চাচ্ছে এই মুহূর্তে কোনো খারাপ বন্ধুদের আড্ডায় যেতে, এই মুহূর্তে নিজেকে আপনি নিয়ন্ত্রণ করলেন। তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করে দেখুন যারা দিনের পথে চলে কি পরিমাণ শান্তি আল্লাহ তাদের অন্তরে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নগদ একটা পুরস্কার, নগদ পুরস্কার। এটা আপনি আজকে থেকে শুরু করুন, যে গুনাহ থেকে বাঁচার যে একটা শান্তি, আখিরাতে তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, দুনিয়াতে তাৎক্ষণিকভাবে গুনাহ থেকে বাঁচার একটা শান্তি পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন। এটা মনের মালিক কে? হৃদয় কার হাতে? তো শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিয়ে দিবেন। পৃথিবীর লক্ষ কোটি টাকা না হলেও লক্ষ কোটি টাকার মালিক যে, তার যে পরিমাণ শান্তি নেই তার চেয়ে অনেক অনেক বেশি শান্তি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এটাই বাস্তব, এটাই চূড়ান্ত কথা। আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই যে বারবার জান্নাতের গল্প, জান্নাতের কথা, এগুলো আসার পরেও যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ না হই, ছোট্ট একটা জীবন মুহূর্তের মধ্যেই নাই, এই আছে এই নাই জিন্দেগি। যতই চেষ্টা করি মৃত্যু থেকে পালাতে পারবো? যতই চেষ্টা করি এই দুনিয়া থেকে আমরা জীবিত বের হয়ে যেতে পারবো না, কবরে চলে যেতে হবে। তো এই যে জান্নাত, আল্লাহ বারবার বারবার জান্নাতের কথা বলেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই জান্নাত লাভের জন্যে নফসের ধোঁকা। নফস, আমরা তো আলহামদুলিল্লাহ কোনটা গুনাহ কোনটা গুনাহ আমরা বুঝি না সবাই। মিথ্যা কথা বলা যাবে না, এরপরে চোখ দিয়ে হারাম জিনিস যাদের সঙ্গে পর্দা করা জরুরি তাদেরকে দেখা যাবে না, ব্যাস। এরপরে হালাল উপার্জনের একটু কষ্ট করতে হবে। দুনিয়াতে হালালের উপর চলা একটু কষ্ট, কষ্ট না? খুব সহজে টাকা পয়সা চলে আসা, এটা অনেক ক্ষেত্রে হারামের দিকে মানুষকে নিয়ে যায়। একটু কষ্ট করে হালালের উপর চলে জিন্দিগি, যারা হারাম উপার্জন করে বা আল্লাহর নাফরমানির পথে চলে তাদের জিন্দিগিও চলে যায়। আর যারা আল্লাহর হুকুম মোতাবেক রবচাহী জিন্দিগি যারা যাপন করে তাদের জীবনও চলে যায়। একটু কষ্ট করে আমরা পারবো না ইনশাআল্লাহ? কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে জান্নাতের জন্য, আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী হওয়ার জন্য তোমরা একটু চেষ্টা করো, মেহনত করো। আল্লাহ বলেন হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আপনি পরিবার নিয়ে কষ্টে আছেন তবু হারামের দিকে যাচ্ছেন না, এই আয়াত আপনার জন্য মোটিভেশন, আপনার জন্য একটা প্রশান্তি। আপনি আপনার স্ত্রী, পরিবার পরিজনকে বলুন যে স্ত্রী, আমার সন্তান, চলো আমরা হারাম বর্জন করে হালালের পথে চলি, ইনশাআল্লাহুল আজিজ আমরা জান্নাতে ভোগ করবো ইনশাআল্লাহ। সন্তানকে বোঝান যে দুনিয়াতে সবকিছু ভোগ করা যায় না, কোনো কিছু আপনি ঘরে করতে পারছেন না, অনেক অভাবের মধ্যে আছেন। এই আয়াতগুলো স্মরণ করুন, আল্লাহ দিবেন। দুনিয়ার জিন্দিগি একটু কষ্টে আমরা কাটিয়ে ফেলি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন লাহুম ফিহা ফাকিহা ওয়া লাহুম মা ইয়াদউন। যা চাইবে দুনিয়াতে, একটা হচ্ছে ফল ফ্রুটের দাম অনেক বেশি, আবার ফল ফ্রুট আনার পরেও তো একটা
আশঙ্কা কাজ করে, এগুলো ফরমালিন দেওয়া, হাবি জাবি, কত ঝামেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম ফিহা ফাকিহা, জান্নাতে কি ফলের দাম অনেক বেশি হবে? কোনো দাম টাম থাকবে? ব্যাস, লাহুম ফিহা ফাকিহা, এমন এমন ফল যেগুলো কোনোদিন কল্পনাও আমাদের আসেনি। দুনিয়াতে তো নির্ধারিত কিছু ফলমূল আছে। আল্লাহ, এখান থেকে আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় মাঝে মাঝে যখন পড়ি ভাবি যে আসলে ফ্রেশ ফল যদি পাওয়া যায় তাহলে খাওয়া উচিত। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বারবার মদিনা মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় যাওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে তায়েফে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, কত ধরনের ফল যেখানে পাওয়া যায়। এবং আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে যে কয়টা ফল খেয়েছি সবগুলো ফল দারুণ লেগেছে, মানে একদম আমার কাছে মনে হয়েছে কোনো ধরনের ফরমালিন নেই ওখানে। আর তায়েফের যে ফলমূল সেগুলোতে তো আমার জানার মধ্যে কোনো ফরমালিন ওখানে নেই, সব ধরনের ফল ওখানে হয়। তো যদি ফ্রেশ ফল পাওয়া যায়, এই যে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বারবার অনেক নিয়ামতের কথা বলেছেন, কিন্তু ফলের কথা আল্লাহ বলেন বারবার। তার মানে ফ্রেশ ফল যদি পাওয়া যায় খাওয়া উচিত। এটার মধ্যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত আছে। আসল ফল তো ইনশাআল্লাহ আমরা জান্নাতে গিয়ে খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। তো যাক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাতেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাম বলা হবে, মানে শান্তি বর্ষণ করা হবে। এরপরে অত্যন্ত ভীতি প্রদর্শক আয়াত, যে আয়াত পরে অনেক মুরব্বী আলেম, আমাদের বড়রা, সালাফে সালেহিন, আকাবির দ্বীন, তারা কাঁদতেন, জার জার করে কাঁদতেন। জানি না মালিক কিয়ামতের দিন যখন এই ঘোষণা দেওয়া হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও অপরাধীদের দল, না জানি আমি সেই অপরাধীদের কাতারে শামিল হয়ে যাই কিনা। খুব কাঁদতেন, দিনের পর দিন, রাতের পর রাত কাঁদতে কাঁদতে তাদের চোখগুলো ফুলে যেত। আর আমাদের না আছে কোনো চিন্তা, না আছে কোনো ভয়। যার ঘরে সম্পদ আছে সেই তো চুরি ডাকাতির একটা ভয়ের মধ্যে থাকে, ঠিক কিনা? মানে আমাদের মধ্যে যেগুলোর ভয় নাই, এটারই প্রমাণ যে ভিতর খালি হয়ে গিয়েছে আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। কারণ ঈমান আমল নিয়ে কবরে গেলাম, হাসরের ময়দানে উঠলাম, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা আশঙ্কা রয়েই যাবে, ঠিক কিনা? যে মালিকের দয়া আমি পাই কিনা। আমরা যা কাজ করছি আল্লাহ যদি দয়া না করেন অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এজন্য আমাদের আকাবিররা অনেক কাঁদতেন, অনেক কাঁদতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। মালিক, এখানে কিন্তু বলা হয় না আইয়ুহাল কাফিরুন, যদিও ব্যাখ্যায় কাফেরের কথা বলা হয়েছে। মুজরিমুন মানে অপরাধী, আমিও তো অপরাধী, আল্লাহর নিয়ামতের সাগরে ডুবে আছি, অথচ আমি দুনিয়াতে অপরাধী কাকে বলা হয়? অকৃতজ্ঞ কাদেরকে বলা হয়? আমি একজনকে খাওয়ালাম, পড়ালাম, সে আমার বিরুদ্ধে চলে গেল, আমার সঙ্গে খারাপ আচরণ করলো, তাকে আমরা কি বলি? তাই তুই অপরাধী, তুই তো একটা অকৃতজ্ঞ, নিমক হারাম বলি কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের সাগরে ডুবে আছে, আকণ্ঠ ডুবে আছে, এরপরেও আল্লাহর নাফরমানি করছি, তা আমার চেয়ে অপরাধী, আমার চেয়ে অকৃতজ্ঞ, নিমক হারাম আর কে হতে পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেইনি, তোমাদেরকে গুরুত্বের সঙ্গে বলিনি যে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, শয়তানের ইবাদত করবেন, আমি কি বলিনি? অবশ্যই বলেছি। এবং বলেছি সাবধান, শয়তান কিন্তু তোমাদের শত্রু। শয়তান আল্লাহর কাছ থেকে সে চ্যালেঞ্জ করে এসেছে, সব জাহান্নামে নিয়ে যাবে। আমলা আন্না মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, সবাই জাহান্নামে সে নিয়ে যাবে, সে বলে এসেছে। আর শয়তানের কাজই হচ্ছে আল্লাহর হুকুম থেকে আমাদেরকে বিচ্যুত করা। আল্লাহ বলেন আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, আমার ইবাদতে নিজেকে ডুবিয়ে রাখো, এটাই হচ্ছে সরল সঠিক পথ। ওই যে আমরা নাম সূরা ফাতিহার মধ্যে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেটা কি? আল্লাহর ইবাদত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শয়তান থেকে তোমরা কেন দূরে থাকবে? কারণ শয়তান তোমাদের আগে অনেককে বিভ্রান্ত করে দিয়েছে, জাহান্নামের দিকে নিয়ে গিয়েছে, এরপরে কেন বোঝো না? এই সকল আয়াত যখন পড়বো একটু ভাববো। আল্লাহ জানাচ্ছেন যে কেন বোঝো না তোমরা? আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। কোরআন আমরা যখনই পড়বো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর জাহান্নামের কথা বলছেন, হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন। যখনই নফস আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে, এগুলো পড়তে হবে, সাবধান সাবধান। চোখ দিয়ে হারাম করে জিনিস দেখবো, আল্লাহ না করুন যদি ওই মুহূর্তে আযাব চলে আসে, বা হারাম জিনিস দেখা মানে চোখের মধ্যে
সীসা গলে দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ বলেন এই জাহান্নামের কথা বারবার বলা হতো, আজ জাহান্নামে প্রবেশ কর কুফরিত করতে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওদের মুখগুলোকে মোহর এঁটে দেব। কেন? কাফের মুশরিকরা, অপরাধী জালেমরা সেদিন সরাসরি অস্বীকার করবে যে কোনো শিরক করি নাই, কোনো কুফর করি নাই, কোনো নাফরমানি করি নাই, বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের মুখ বন্ধ করে দিবেন। তখন ওয়া তাশহাদু আলাইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা কথা বলবে, সাক্ষী দিবে কারা কোথায় গিয়েছিল, কাউকে মারার জন্য ষড়যন্ত্র করতে গিয়ে পা দিয়ে হেঁটে কোথায় গিয়েছিল, সব পা বলে দিবে। সূরা হামিম সাজদায় এসেছে, তখন মানুষ বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে আমার হাত, হে আমার পা, হে আমার ত্বক, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন হাত বলবে, পা বলবে ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই, এই যে জিহ্বা, এটা তো একটা অঙ্গ না, গোশতের পিণ্ড না? আল্লাহ যদি এটার মধ্যে ভাষা দিতে পারেন, কথা বলার যোগ্যতা দিতে পারেন, তাহলে হাতের মধ্যে দিতে পারেন না? সেদিন বলবে, হাত বলবে, সেই আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি প্রত্যেকটা মানুষের জবানে কথা বলার শক্তি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এরপর আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে সাবধান, দুনিয়াতে চলছো, গুনাহ করছো, আমি কিছু করছি না, শাস্তি দিচ্ছি না, মনে করছো যে সব কিছু করে ফেলবে, সাবধান, আমি চাইলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে অন্ধ করে দিতে পারি, কিছুই দেখতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছিলেন দেখে আমরা বেঁচে গিয়েছি, নয়তো বনী ইসরাঈল যুগে অবস্থা এমন ছিল, গুনাহ করলে সঙ্গে সঙ্গে কপালের মধ্যে লেখা থাকতো, সঙ্গে সঙ্গে কুকুর বিড়াল হয়ে যেত, সঙ্গে সঙ্গে শুকর হয়ে যেত। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আমরা বেঁচে গিয়েছি যে আল্লাহ আমার উম্মতকে সঙ্গে সঙ্গে আল্লাহ শাস্তি দিও না, বেঁচে গিয়েছি আমরা। আল্লাহ বলেন আমি যদি চাই লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, তাদের আকৃতি বিকৃত করে দিতে পারতাম। বনী ইসরাঈলের অনেক ঘটনা এমন পাওয়া যায়, আল্লাহ নাফরমানি করেছে, কুনু কিরাদাতান খাসিইন, কোরআন কারীমের মধ্যে এসেছে সূরা বাকারার শুরুর দিকেই বনী ইসরাঈলের গল্পে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যা তারা ধিকৃত বানরে পরিণত হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। তো এই আয়াতগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা এই আয়াতকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ যে কোনো গুনাহ আমরা করব না ইনশাআল্লাহ। গুনাহ যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করে ফেলতে হবে, দেরি করা যাবে না। আল্লাহ ক্ষমাশীল বলে গুনাহ করতে থাকবার আল্লাহ মাফ করে দিবেন, এই মানসিকতা নিয়ে এটার চেয়ে বড় নিমক হারামি আর কিছুই না। প্রথম কথা হচ্ছে কোনো কাজ করার আগে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো গুনাহের দিকে যদি মন ধাবিত হয়, মনে রাখতে হবে এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে অন্ধ করে দেন, এই মুহূর্তে যদি আমার পাটা পঙ্গু হয়ে যায়, আমি যে কাউকে মারার জন্য যাচ্ছি, কারো ষড়যন্ত্র করার জন্য কারো বিরুদ্ধে আমি ভাবছি, আল্লাহ যদি এই মুহূর্তে আমার মস্তিষ্কটাকে নষ্ট করে দেন। কত মানুষ, কত জ্ঞানী, কত পিএইচডি ডিগ্রিধারী হঠাৎ করে কাপড় খুলে ফেলে, মানে কি একদম পাগল হয়ে যায়, হতে পারে না? আমি যে কারো ব্যাপারে হিংসা করছি, অমুক অনেক কিছু পেয়ে গেছে, ও যেন মারা যায়, নাউযুবিল্লাহ, ও যেন কোন বিপদে পড়ে, এই যে আমি কামনাটা করছি, চিন্তাটা করছি মস্তিষ্ক দিয়ে, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে মস্তিষ্ক নষ্ট করে দিতে পারেন না? কত মানুষ পাবনা গেলেই তো বোঝা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা প্রতিজ্ঞা করি, এই আয়াতগুলো আমাদেরকে শিক্ষা দেয়। এক নম্বর শিক্ষা হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের কথা স্মরণ রাখতে হবে, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যার এই চিন্তা নাই, ও তো মানুষকে মেরে ফেলবে, খুনাখুনি করবে, জিনা ব্যভিচার করবে। যার এই চিন্তাটা নাই, একজন মুমিন কখনো এই জাতীয় কাজে লিপ্ত হতে পারে না, কারণ সে বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুই নাম্বার, আল্লাহ জান্নাতের কথা বলেছেন, জান্নাতের নিয়ামত লাভে আমাদেরকে অগ্রগামী হতে হবে, এই শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে। তিন নাম্বার, জাহান্নামের ভয় অন্তরে জাগরুক রাখতে হবে। দুনিয়ার সামান্য আগুনে একটু হাতটা দিলে মুহূর্তের মধ্যে হাতটা পুড়ে যায়, আর জাহান্নামের আগুন হাত পোড়ার আগে অন্তর পুড়ে ছারখার হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। দিবেন আঙ্গুল এখানে, মুহূর্তের আগে অন্তর পুড়ে যাবে, কি ভয়ঙ্কর অবস্থা হবে। চার নম্বর শিক্ষা, শয়তানের আনুগত্য করা যাবে না। শয়তানের আনুগত্য মানে কি? শরীয়তের বিধানের বাইরে কোনো কাজ করার নামই হচ্ছে শয়তানের আনুগত্য। আল্লাহর হুকুমের বাইরে কাজ করার নামই হচ্ছে শয়তানের আনুগত্য। তো শয়তানের আনুগত্য ছেড়ে আল্লাহর ইবাদত করতে হবে। 5 নাম্বার, সর্বশেষ যে আয়াতগুলো, এই আয়াতগুলো আমরা বারবার 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 পড়ব।
গুনাহের নেশা বা গুনাহের প্রতি কোনো আগ্রহ তৈরি হলে সঙ্গে সঙ্গে এই আয়াতগুলো পড়তে হবে যে আল্লাহর শাস্তি যদি এই মুহূর্তে চলে আসে, আমার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। এটা চিন্তা করে আল্লাহর শাস্তির ভয় অন্তরে জাগরুক রেখে নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।